আমরা তাইলে আমরা আজকে কনসেপ্টের পার্ট 2 এইগুলো এই জিনিসগুলো আমরা পড়ছি প্রিভিয়াস ক্লাসে হচ্ছে এগুলো পড়ছি পার বরাবর সরণের থিওরি পড়ছি এইগুলা যেমন এই অঙ্কটা একটু দেখো আলফার মান দেওয়া আছে 135 ডিগ্রি এটা হচ্ছে নৌকার বেগ এটা হচ্ছে স্রোতের বেগ আর ডি দেওয়া আছে 40 কিলোমিটার প্রথম কোশ্চেন নদীর এক পার হতে অপর পারে পৌঁছাইতে কত সময় লাগবে ঠিক আছে নদী এক পার হতে অপর পারে পৌঁছাইতে কত সময় লাগবে পারবা এটা কিন্তু পারা উচিত ঠিক আছে এটা কিন্তু পারা উচিত আলফার মান দেওয়া আছে ডি দেওয়া আছে এক পার হতে অপর পারে পৌঁছাইতে কত সময় লাগবে ফর্মুলা পড়াইছিলাম এগুলো সিকিউ ফর্মুলা পড়াইছিলাম তোমাদেরকে ওকে সো ফর্মুলাটা কি ছিল সময়ের ফর্মুলাটা কি ছিল ভাইয়া সময়ের ফর্মুলা ছিল টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবা পরীক্ষার হলে সরি বইতে বা টেস্ট পেপারে দেখবা যে এই কোয়েশ্চেনগুলো সলভ অনেক কঠিন করে করছে কোনো দরকার নাই তুমি জাস্ট এই ফর্মুলাটা জানলেই তোমার লাইফটা অনেক ইজি হয়ে যাবে সো করে ফেলো যে টি ইজ ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা সো ডি এর ভ্যালু কত ডি এর ভ্যালু হচ্ছে 40 কিলোমিটার আর ভি এর মান কত ভি এর আচ্ছা আমরা এককটা সময়টা একেবারে লিখবো ভি এর মান হচ্ছে 10√2 আলফার মান কত আলফা হচ্ছে 135 ওকে সো এই জিনিসটা ক্যালকুলেট করলে আমাদের রেজাল্ট চলে আসে ক্যালকুলেট করে ফেলো 40 ডিভাইডেড বাই 10√2 ইন্টু সাইন 135 কত আসে 4 ঘন্টা জাস্ট সূত্র জানাটাই হলো এখানে খেলা সূত্র জানলেই তোমার খেলা শেষ সূত্র জানলেই খেলা শেষ আমরা আজকের ক্লাসটা চেষ্টা করব as early as possible শেষ করতে বিকজ চারদিকের পরিস্থিতি ভালো না এখন আমার পাশে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি সো আমরা আজকের ক্লাসটা as early as possible শেষ করে দেওয়ার ট্রাই করব এন্ড টেনশনের কোনো কারণ নেই তোমাদেরকে ভেক্টরের উপর এক্সট্রা ক্লাস দেওয়া হবে আমি একটা 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মতো ম্যারাথন ক্লাস নিব যেখানে প্রবলেম সলভ করাবো তোমাদেরকে ঠিক আছে এন্ড ওটা অবশ্যই ফেসবুক গ্রুপে হবে বুঝতে পারছো ক্লিয়ার সবার ক্লিয়ার হোপফুলি এটা সবার ক্লিয়ার ওকে পার বরাবর সরণ কত বের করতে বলছে পার বরাবর সরণ কি বলছে পার বরাবর সরণ সো পার বরাবর সরণের থিওরি কি পার বরাবর মানে মনে করো এটা হলো নদী এটা হলো নৌকা এখানে ছিল ইনিশিয়ালি মনে করো নৌকাটা এই জায়গায় গেছে তাহলে পার বরাবর সরণ কোনটা এখান থেকে কোথায় গেছে এখানে তাহলে এই যে এইটা হচ্ছে পার বরাবর কোনটা এটা গত ক্লাসে পড়াইছিলাম পার বরাবরটা তোমাদের না বোঝার কথা না কিন্তু পার বরাবর মানে যে পার এই যে পার বরাবর সো পার বরাবর সরণটা হচ্ছে কি পার বরাবর সরণটা হচ্ছে x তাহলে পার বরাবর সরণ কত হবে x ইকুয়াল কত হবে u প্লাস v cos আলফা ইনটু d বাই v sin আলফা মনে আছে পার বরাবর সরণের থিওরির ফর্মুলা মনে আছে এটা কি এটা হচ্ছে গত ক্লাসে পড়াইছিলাম পার বরাবর সরণের থিওরি এটা হচ্ছে কি এটা হচ্ছে পার বরাবর সরণের থিওরি ওকে এটা হচ্ছে কি ভাইয়া এইটা হচ্ছে পার বরাবর সরণের থিওরি আসো তাহলে সলভ করি চলো আমাদের x এর মানটাই বের করতে হবে u এর মান কত 20 v এর মান কত 10√2 cos 135 d এর মান কত 40 v এর মান কত 10√2 sin 135 ডিগ্রি সো এটা ক্যালকুলেট করলেই
পার বরাবর সরণের থিওরি চলে আসে 20 প্লাস 10√2 cos 135 যোগ ইন্টু 40 ডিভাইডেড বাই 10√2 sin 135 কত 40 পার বরাবর সরণ কত পার বরাবর সরণ হচ্ছে কত কিলোমিটার 40 কিলোমিটার ভেরি গুড সবাই বুঝতেছো কিনা একটু জানাও তো গত ক্লাসে যে পড়াগুলো পড়াইছিলাম লাইফ ইজি হইছে গত ক্লাসে পড়াগুলো পড়ানোর পরে লাইফ ইজি হইছে কিনা বলো গত ক্লাসের পড়াগুলো পড়ানোর পরে লাইফ ইজি হইছে সবাই বুঝতেছো কিনা একটু জানাও সবাই কি বুঝতেছো লাইফ কি ইজি হলো সবার ক্লিয়ার সবাই বুঝতে পারতেছো জানাও ফাস্ট 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 সবাই একটু ফাস্ট লিখো হ্যাঁ সবাই একটু ফাস্ট লিখো ক্লিয়ার সবার ক্লিয়ার সবাই বুঝছি সবাই বুঝতে পারছে কিনা বলো তো সবাই বুঝতে পারছো সবার ক্লিয়ার কিনা সবাই বুঝতে পারলাম কিনা আশা করি বুঝতে পারছি আমরা সবাই ক্লিয়ার ওকে লাইফ ইজি হয়েছে গ্রেট ওকে 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 লাইফ ইজি হয়েছে আচ্ছা ওকে কুল ওকে আগাই আমরা সামনের দিকে আগাই এখন আমরা সর্বনিম্ন দূরত্ব দেখব সর্বনিম্ন দূরত্ব ঠিক আছে সর্বনিম্ন দূরত্ব জিনিসটা কি সো সর্বনিম্ন দূরত্ব বলতে তোমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে দূরত্বটা আগেই বলছিলাম মনে আছে এই দূরত্বটা হলো সর্বনিম্ন দূরত্ব এই যে এই দূরত্বটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব এই যে এটাই হচ্ছে তোমার কি এটাই হচ্ছে তোমার সর্বনিম্ন দূরত্ব ঠিক আছে এই দূরত্বটা কি সর্বনিম্ন দূরত্ব তো সর্বনিম্ন দূরত্বের জন্য কতগুলো ফর্মুলা আছে ফর্মুলাগুলো একটু মাথায় রাখবা সর্বনিম্ন দূরত্বের জন্য এই যে টি এর ফর্মুলাটা সেম টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা আর এই যে আলফা এটা হচ্ছে আলফা মানে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি সো ইউ আর ভি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা আলফার ভ্যালুটা হলো cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি আলফার ভ্যালুটা কত আলফার ভ্যালুটা হচ্ছে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি ঠিক আছে তো সর্বনিম্ন দূরত্বের জন্য আমার এই ফর্মুলাটা প্রযোজ্য তাহলে সর্বনিম্ন দূরত্বে কেমনে যাইতে হয় এটা মাঝির বউ না এটা হচ্ছে মাঝি এই যে মাঝি অপর পার থেকে এই যে মুখের মধ্যে দেখো মুখের মধ্যে মাস্ক পড়ছে চুরি করে পালাচ্ছে আর কি ঠিক আছে তো যাই হোক তো এই যে এখান থেকে এখানে আসার জন্য তাকে এইভাবে নৌকা চালাইতে হইছে আলফা কোণে নৌকা চালাইতে হইছে সো আমরা আলফার ফর্মুলা জানি অলওয়েজ আলফা ইকুয়াল কি cos ইনভার্স 1 মাইনাস উপরে হচ্ছে স্রোতের বেগ গত ক্লাসে পড়াইছিলাম উপরে হচ্ছে স্রোতের বেগ ডিভাইডেড বাই নিচে হচ্ছে কি নৌকার বেগ cos ইনভার্স 1 স্রোতের বেগ ডিভাইডেড বাই কি নৌকার বেগ ঠিক আছে তো এগুলো তো বুঝি আমরা তো সর্বনিম্ন দূরত্ব একটা টার্ম আছে আরেকটা টার্ম আছে সর্বনিম্ন সময় বুয়েটে আসে সর্বনিম্ন সময় কখন হবে নরমালি তো আমরা জানি টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা হ্যাঁ টি ইকুয়াল হচ্ছে কি ডি বাই ভি সাইন আলফা এটা হচ্ছে সময়ের ফর্মুলা যে কোনো সময়ের ফর্মুলা ওকে তাহলে এখন আমরা কি দেখব এখন আমরা নতুন একটা টার্ম পড়ব যেটা হচ্ছে সর্বনিম্ন সময় লিখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বোথ একাডেমিক এন্ড এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ লিখো সর্বনিম্ন সময়ের কনসেপ্ট
সর্বনিম্ন সময়ের কনসেপ্ট। ওকে, আমরা কি দেখব? সর্বনিম্ন সময়ের কনসেপ্টটা দেখব। চলো আগাই। আমরা এখন কি দেখব? আমরা এখন সর্বনিম্ন সময়ের কনসেপ্টটা দেখব। সর্বনিম্ন সময় কি? আমরা এখন সর্বনিম্ন সময়ের কনসেপ্টটা দেখব, ঠিক আছে? আসো। তো আমরা নরমালি আমরা কি জানি? আমরা জানি সময়ের ফর্মুলা কি? আমরা জানি সময়ের ফর্মুলা টি ইকুয়াল কি? ডি বাই ভি সাইন আলফা। এটা হচ্ছে কি? টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। এই যে টি ইকুয়াল হচ্ছে কি? টি ইকুয়াল হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। এটা হচ্ছে কি? সময়ের ফর্মুলা। টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা, দ্যাট ইজ দ্য ফর্মুলা অফ টাইম। এটা হচ্ছে সময়ের ফর্মুলা। এখন দেখো একটা জিনিস, দেখো খেয়াল করো, সর্বনিম্ন সময় মানে কি? মনে করো আমার এটা হচ্ছে, মনে করো কি, নদী। মানে মাঝির বউ বলতেছে তাড়াতাড়ি ঘরে আই, ঠিক আছে? তখন মাঝিকে তো কি, মানে আঁকা বাঁকা যেদিকে হোক মিনিমাম টাইম মেনটেন করে যাওয়া লাগবে, ঠিক আছে? তো এই পারে মনে করো আছে মাঝি, ঠিক আছে? এই পারে মনে করো মাঝি আছে। ওকে, এটা হচ্ছে নৌকা, নদী। আচ্ছা, তো এখন স্রোত কোন দিকে যাচ্ছে বাবা? স্রোতের বেগ তো এদিকে, ইউ। এটা হচ্ছে ইউ, স্রোতের বেগ। স্রোত কোন দিকে যাইতেছে? স্রোত তো মনে করো এদিকে যাইতেছে। নদী যেদিকে বহমান, স্রোত সেদিকে চলমান। আচ্ছা, তো এখন মাঝি সর্বনিম্ন সময়ে মানে মিনিমাম টাইমে কিভাবে পৌঁছালে মিনিমাম টাইমে যাইতে পারবে? ওই পার থেকে মাঝির বউ মনে করো মাঝিরা ডাকতেছে তাড়াতাড়ি আই, বাইরে বন্যা, ঝড় বৃষ্টি। হ্যাঁ, তো এখন আমাকে টি মিনিমাম বের করতে হবে। সর্বনিম্ন সময়ের কনসেপ্ট মানে আমাকে বের করতে হবে আসলে কি? টি মিনিমাম। বুঝছো কি বের করতে হবে? মিনিমাম টাইমটা কত সেটা বের করতে হবে। আচ্ছা, এখন দেখো এখানে সময়টা আসলে কিসের উপর ডিপেন্ডেন্ট? সময়টা আসলে ডিপেন্ডেন্ট নদীর প্রস্থের উপর ডিপেন্ডেন্ট। সময়টা আসলে নৌকার বেগের উপর ডিপেন্ডেন্ট। সময়টা আসলে সাইন আলফার উপর ডিপেন্ডেন্ট। এখন একটা কথা হচ্ছে, এই যে একটা নদীর প্রস্থ, সেটা কি চেঞ্জ হবে কখনো? না। নৌকা একটা বেগে চালাবে, নৌকা যে কোনো একটা ফিক্সড বেগে চালাবে। ধরো নৌকার বেগটাও ফিক্সড, চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সুযোগ আছে কার কার? সাইন আলফা। তাহলে আমরা এখানে কি দেখতেছি? টি ইজ প্রপোর্শনাল টু 1 বাই সাইন আলফা। তাহলে আমরা দেখতেছি টি এর সাথে সাইন আলফা কি ব্যস্তানুপাতিক। তার মানে কি দাঁড়ায় জানো? টি কে মিনিমাম করতে হলে এই টিটাকে, এই সময়টাকে যদি আমরা কি সর্বনিম্ন সময় মানে টাইমকে কি করতে চাই? মিনিমাম। টাইমকে করতে চাই মিনিমাম। তো টাইমকে যদি আমরা মিনিমাম করতে চাই, সাইন আলফাকে আমাদের কি করতে হবে বলো? মিনিমাম নাকি ম্যাক্সিমাম? সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। আমাদের এই কনসেপ্টের নামই হচ্ছে আমরা সর্বনিম্ন সময় বাইর করব, মিনিমাম টাইমটা। রিকোয়ারমেন্ট অফ মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড এই পার থেকে এই পারে যাওয়ার জন্য, নৌকার এক সাইড থেকে অপোজিট সাইডে যাওয়ার জন্য। তো আমরা ফর্মুলা অ্যানালাইসিস করে দেখলাম। ফর্মুলা অ্যানালাইসিস করে কি দেখলাম? ফর্মুলা অ্যানালাইসিস করে দেখলাম যে টি ইজ প্রপোর্শনাল টু 1 বাই সাইন আলফা। মানে টাইম আর সাইন আলফা ব্যস্তানুপাতিক। তো যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে আমাকে টাইমটাকে যদি মিনিমাম করতে হয়, সাইন আলফা ইজ দ্য অনলি প্যারামিটার যেটাকে আমাদের করতে হবে ম্যাক্সিমাম। এবার বলো সাইন আলফার সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? বলো সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? বলো তো। আমরা সবাই জানি কিন্তু সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? বলো সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইনের ম্যাক্স ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? তো সাইন আলফাকে কি হতে হবে? সাইন আলফা ম্যাক্সিমাম মানে কি? সাইন আলফাকে কত হতে হবে? 1 হতে হবে। তো সাইন আলফা 1 হওয়া মানে কি?
সাইন কত ডিগ্রি হলে সাইন আলফা 1 হয়? সাইন 90 ডিগ্রি হলে। তার মানে আলফা ইকুয়াল কত ডিগ্রি? 90 ডিগ্রি হতে হবে। তাহলে আলফা ইকুয়াল 90 ডিগ্রি হলেই টাইম কি হবে? মিনিমাম হবে। কথা বুঝতে পারছো কিনা বলো? অর্থাৎ অর্থাৎ আলফা ইকুয়াল 90 ডিগ্রি হলে কি হবে? টাইমটা মিনিমাম হবে। কথা বুঝাইতে পারছি? তাহলে মিনিমাম টাইমের জন্য আলফার ভ্যালু শুড বি কত ডিগ্রি? আলফার ভ্যালু শুড বি 90 ডিগ্রি। তার মানে আসলে কিভাবে চালাইতে হবে নৌকাটা? নৌকাটাকে অ্যাকচুয়ালি কিভাবে চালাইতে হবে বলো তো? এই যে এইভাবে স্রোতের দিকের সাথে, এই যে স্রোত এদিকে, স্রোতের দিকের সাথে আলফা কোণে চালাইতে হবে। মানে 90 ডিগ্রি কোণে নৌকাকে সোজা চালাইতে হবে, এভাবে সোজা চালাতে হবে, সোজা সোজা চালাতে হবে। তাহলে মিনিমাম টাইমের জন্য নৌকাকে এইভাবে মানে স্রোতের দিকের সাথে, স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণে এইভাবে চালাতে হবে। ঠিক আছে? তাহলে সর্বনিম্ন সময়ের জন্য, ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এটা বানিয়ে দিব। সর্বনিম্ন দূরত্বে যাওয়ার জন্য নৌকা চালাইতে হবে বাঁকাভাবে, মানে স্রোতের সাথে আলফা কোণে বাঁকাভাবে চালাতে হবে। কিসের জন্য? সর্বনিম্ন দূরত্বে যাওয়ার জন্য, মানে এই দূরত্বে যাওয়ার জন্য বাঁকাভাবে চালাইতে হবে। আর সর্বনিম্ন সময়ে যাওয়ার জন্য সোজাভাবে চালাইতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এই দুইটা প্যাচ যারা যারা বুঝে গেছো ভাইয়া, এই জিনিসগুলা ভি কেন চেঞ্জ হবে না? আচ্ছা, আমি সর্বনিম্ন সময় বের করার জন্য ভি দিয়ে, ভিটা আমাদের প্যারামিটার হইতে পারে না, আলফাটাই প্যারামিটার হইতে পারে। কেন পারে না? কারণ নৌকার মাঝি তো এমন না যে এই নৌকাটা মনে করো যে বাস না, যে মাঝি মনে করো যে প্রথমে চালাচ্ছে একটু আস্তে, পরে আবার একটু স্পিডে। তো আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, স্রোত অবশ্যই বাধা দিবে। আমি তো তোমাদেরকে, এই যে গুড কোয়েশ্চেন করছো, স্রোত বাধা দিবে না? অবশ্যই দিবে, স্রোত যাবে, বাধা দিবে। আমি তো তোমাদেরকে বলছি সর্বনিম্ন সময়ে যাইতে হবে, আমি তো তোমাকে বলছি সর্বনিম্ন সময়ে যাইতে হবে। আমি তো তোমাকে বলি নাই যে সর্বনিম্ন সময়ে সর্বনিম্ন দূরত্বে যাইতে হবে, বলছি? বলি নাই। তার মানে সর্বনিম্ন সময়ে গেলে সে আসলে নৌকাটা অ্যাকচুয়ালি পার হইতে পারবে এইভাবে। এই প্যাচগুলা মাথার মধ্যে যদি একবার ঢুকে যায়, এগুলো তোমাকে কোনো বই শেখাবে না, এগুলো তোমাকে কোনো বই শেখাবে না, কোনো গাইড শেখাবে না, এগুলো আমি তোমাদেরকে শেখাচ্ছি, খুব ভালো করে খেয়াল করো। ঠিক আছে? তাহলে দেখো, সর্বনিম্ন সময়ে যাওয়ার জন্য, সর্বনিম্ন সময়ে যাওয়ার জন্য এই যে এইভাবে আলফা কোণে নৌকা চালাইতে হবে 90 ডিগ্রি কোণে, কিন্তু নৌকাটা এই বরাবর তো যাবে না, আর স্রোতের বাধাই সে এই যে এই দিকে যাবে। তার মানে আমরা বুঝলাম সর্বনিম্ন সময়ে গেলে মোটামুটি বাঁকাভাবেই চলে যায় আর কি। হ্যাঁ, কিন্তু চালাতে হবে কিন্তু সোজা বরাবর। তো দেখো, আলফার মান 90 ডিগ্রি, এটাকে যদি আমরা এটা এই ইকুয়েশনে যদি 1 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 নং থেকে কি পাই? 1 নং থেকে পাই কি পাই দেখো তো, যেটা পাই সেটা হচ্ছে টি মিনিমাম দাও, টি মিনিমাম ইকুয়াল ডি বাই ভি সাইন আলফার মান কত? 90। সুতরাং টি মিনিমাম সমান কি? ডি ডিভাইডেড বাই ভি সাইন 90 তে 1। সো এটাই হলো সর্বনিম্ন সময়ের ফর্মুলা। এটাই হচ্ছে কি? সর্বনিম্ন সময়ের ফর্মুলা। সবাই আগে লিখে ফেলো দুইটা জিনিস, সর্বনিম্ন সময় আর সর্বনিম্ন দূরত্ব, দুই জিনিসটা এক জায়গায় এনে আমি আবার তোমাদেরকে সামারি করে দিব। ঠিক আছে? সবাই আগে লিখে ফেলো প্যারামিটার সাইন আলফা, সবাই আগে লিখে ফেলো। এরপর আমি সর্বনিম্ন দূরত্ব আর সর্বনিম্ন সময় আবার সামারি করে দিচ্ছি। ওকে, লিখে ফেলো, লিখে ফেলো, লিখে ফেলো, ফাস্ট ফাস্ট লিখো, ফাস্ট।
ভি তো চেঞ্জ করা যায়, তোমাকে কোশ্চেনে ভি চেঞ্জ করতে বলবে না বাবা। কোশ্চেনে কি ভি এর মাল্টিপল ভ্যালু দেওয়া থাকে? না, ভি এর একটা ভ্যালু দেওয়া থাকে, ইউ আর ভি। নদী নৌকার ক্ষেত্রে মনে করবা কোনো এক্সিলারেশন নাই, নদী নৌকার কনসেপ্টে এক্সিলারেশনের ব্যাপার স্যাপার মাথা থেকে ফালাই দাও, এক্সিলারেশন দিয়ে কাজ নাই। এই নদী নৌকা এগুলা আসলে নিউটনিয়ান মেকানিক্স মানে না, এগুলো মানে ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্স আসলে তোমার এক্সিলারেশন কনসিডার করা হয় না। আয়েশা আক্তার, সর্বনিম্ন দূরত্বে চলার ফর্মুলা হচ্ছে অ্যাজ ইট ইজ, আগে যা পড়াইছিলাম তাই, ওই যে টাইমের ফর্মুলা, আলফার ফর্মুলা যা আছে তাই, এটাই। ওকে, সোহান বলছে আরেকটা কোশ্চেন ছিল, করো। হ্যাঁ কোশ্চেন ছিল, হ্যাঁ ডেফিনেটলি সিকিউ তে সলভ করা, হ্যাঁ ইউজ করা যাবে, অবশ্যই যাবে, অবশ্যই যাবে, সিকিউ তে অবশ্যই সলভ করা যাবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা কি কি দেখলাম? একটা দেখলাম, দেখো দেখো এক স্লাইডে সামারি করে দিচ্ছি, সর্বনিম্ন দূরত্ব। আরেকটা কি দেখলাম? সর্বনিম্ন সময়। ওকে, একটা দেখলাম সর্বনিম্ন দূরত্ব, আরেকটা কি দেখলাম? একটা দেখলাম হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, একটা দেখলাম কি? সর্বনিম্ন সময়। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব মানে কি? এই যে নদী, ওকে, তো মনে করো সর্বনিম্ন দূরত্ব কোনটা? এই যে আমি গোলাপি কালার পেন দিয়ে আঁকতেছি, এটাই হলো সর্বনিম্ন দূরত্ব, এই যে এটা, এই দূরত্বটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, এই যে এটাই হলো সর্বনিম্ন দূরত্ব। ওকে, তো এদিকে হচ্ছে তোমার স্রোতের বেগ ইউ। তো এই দূরত্বে পাড়ি দেওয়ার জন্য আমাকে আসলে এইভাবে নৌকা চালাইতে হবে, কারণ স্রোত ধাক্কা দিয়ে দিয়ে তাকে এইদিকে এই বরাবর পৌঁছায় দিবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ভি। তাহলে এই যে আলফা কোণে চালাইতে হবে, আলফা কোণে, ঠিক আছে। সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমাকে আলফা কোণে চালাইতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার আলফার ফর্মুলা কি? আলফা ইকুয়াল মাইনাস কস ইনভার্স ইউ বাই ভি। এই ক্ষেত্রে আমার টাইমের ফর্মুলা নরমাল যেটা ফর্মুলা, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। এটা হলো আমার সর্বনিম্ন দূরত্ব। ওকে, এটা হচ্ছে আমার সর্বনিম্ন দূরত্ব। আর সর্বনিম্ন সময় মানে কি? এই যে টাইমটা আমার কত? এই যে টি ইকুয়াল কত? ডি বাই ভি সাইন আলফা। তাহলে টি কখন মিনিমাম? যখন সাইন আলফা ম্যাক্সিমাম। আলফা কত হলে ম্যাক্সিমাম? 90 ডিগ্রি হলে ম্যাক্সিমাম। তাহলে টি মিনিমাম ইকুয়াল কত? ডি বাই ভি সাইন 90, মানে কত ডিগ্রি কোণে চালাইতে হবে? তাহলে টি মিনিমাম ইকুয়াল কত? জাস্ট সিম্পল ডি বাই ভি। আলফা মানে 90 ডিগ্রি কোণে নৌকা চালাইতে হবে। তার মানে আমাদের এটা যদি হয় নৌকা, নদী, হ্যাঁ, এন্ড আমাদের এটা যদি হয় নৌকা, ঠিক আছে, এদিকে যদি হয় তোমার স্রোত ইউ, তাহলে ইউ এর সাথে কত? ভি, এই যে এটা হচ্ছে ভি, 90 ডিগ্রি কোণে চালাতে হবে। আলফার মান কত? 90। তো সর্বনিম্ন সময় মানে এমন না যে এই বরাবরই পৌঁছাইতে হবে, আমাকে এই বরাবর নৌকাটা চালাতে হবে। চালালে সেটা কি হবে? এই যে স্রোতের ধাক্কা খেয়ে খেয়ে মাঝি তখন কেমনে বউয়ের কাছে যাবে? এই যে এমনে বউয়ের কাছে চলে যাবে। তো সর্বনিম্ন সময়ে কোন দিকে গেল সেটা ম্যাটার করে না, সময়টা মিনিমাম কিনা সেটা ম্যাটার করে। এন্ড সময়টা মিনিমাম কিনা সেটা কিসের উপর ম্যাটার করবে? আলফার মান 90 ডিগ্রির উপর। আলফার মান 90 ডিগ্রি হলেই টাইমটা মিনিমাম হবে, কারণ আলফার মান 90 মানে সাইন আলফা ম্যাক্সিমাম, সাইন আলফা ম্যাক্সিমাম মানে টিটা আমাদের মিনিমাম। ওকে, সো সর্বনিম্ন সময়ে কোন দিকে গেল তার উপর ম্যাটার করে না, আর সর্বনিম্ন দূরত্বে কোন সময় গেল সেটা ম্যাটার করে না। সর্বনিম্ন সময় মানে সর্বনিম্ন সময়ে যাইতে পারলেই হইছে, সর্বনিম্ন দূরত্ব মানে এই সর্বনিম্ন দূরত্বে যাইতে পারলেই হইছে। সবাই এবার বুঝতে পারছো? সাইন 90 জিরো না রে গাধা, সাইন 91, সাইন 0 0। এবার ক্লিয়ার কনসেপ্ট? এবার ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো?
সবার ক্লিয়ার? সো তোমাদের নদী নৌকার কনসেপ্ট অফিসিয়ালি শেষ। এখন আমরা ম্যাথ সলভ করব। নদী নৌকার কনসেপ্ট অফিসিয়ালি মোটামুটি শেষ, আর নতুন কোনো কনসেপ্ট নেই, এগুলো পড়লেই এনাফ। বুঝতে পারছো? তো আমরা 5টা কনসেপ্ট শিখলাম। এই 5টা কনসেপ্ট যারা যারা জানবা তাদের জীবনটা ইজি হয়ে গেছে। আলফার মান, সময়ের মান, সর্বনিম্ন সময়, সর্বনিম্ন দূরত্ব, পাশ বরাবর সরণ। ঠিক আছে, ওকে, অলরাইট। এটা একটু দেখো, এটা একটা সিকিউ কুমিল্লা বোর্ডে আসছিল, যেখানে এখন অবস্থা খারাপ। সাবধানে থেকো বাচ্চারা। দেখো কি বলছে, 36 মিটার চওড়া একটা নদীতে, তো এই নদীর চওড়া কত? এই যে ডি এর মান কত? এই ডি এর মান কত? 36 মিটার। 36 মিটার চওড়া একটা নদীতে 5 মিটার পার সেকেন্ড বেগে একটা নৌকা চলতেছে। তাহলে এই ভিটা এটা কি? এটা হচ্ছে ভি, মানে নৌকার বেগ। নৌকাটি নদী পার হয়ে সি বিন্দুতে আইসা পৌঁছালো। এই নৌকাটা নদী পার হয়ে কোথায় আইসা পৌঁছাইছে? সি বিন্দুতে আইসা পৌঁছাইছে। ঠিক আছে, স্রোতের বেগ কত? 10 কিলোমিটার 10 মিটার পার সেকেন্ড, তার মানে এটা হচ্ছে ভি। ওকে, তো এটাই হলো কথা। এন্ড এখানে এই কোণটার মান দেওয়া আছে 37, যদি এটা কোনো কাজে আসবে বলে মনে হয় না। তো আমাকে বলছে বিসি এর মধ্যবর্তী দূরত্ব কত? কুমিল্লা বোর্ড দেখো কি বের করতে বলছে আসলে। বিসি এর মধ্যবর্তী দূরত্ব মানে আসলে কি চাইছে বলো? এই বিসি এর মধ্যবর্তী দূরত্ব মানে আসলে কি চাইছে? পার বরাবর সরণ চাইছে। দেখছো, কনসেপ্ট যা পড়াইছিলাম বোর্ডে চলে আসছে। আসলে কি চাইছে? পার বরাবর সরণ চাইছে। তাহলে আমরা 1 নাম্বারটা কিভাবে সলভ করতে পারি? 1 নাম্বারের সলিউশনটা হচ্ছে বিসি, এই যে এক্স, এক্স ইকুয়াল কি? ইউ প্লাস ভি কস আলফা ডি বাই ভি সাইন আলফা। ইউ এর ভ্যালু কত? আচ্ছা, এটা হচ্ছে ইউ, এই যে স্রোতের বেগ ইউ। ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 10, ভি এর ভ্যালু কত? 5, আলফার ভ্যালু কত? আচ্ছা, আলফার ভ্যালু কি আমরা জানি? আলফার ভ্যালু আমরা জানি কিনা? আচ্ছা বলো। আচ্ছা দেখো তো, এই যে এখানে এসে পৌঁছালো, তাহলে সে কত কোণে পাড়ি দিছিল? দেখো, আমার এটা হচ্ছে ইউ, তাহলে এখানে বাঁকা এসে পৌঁছেছি, তার মানে সে নিশ্চয়ই এই দিক বরাবর পাড়ি দিছে। এটা তোমার ইনটিউশন থেকে বুঝে নিতে হবে। ঠিক আছে, সে ভি বেগে এদিকে পাড়ি দিছিল, তো এই যে ইউ আর ভি এর লব্ধি হচ্ছে ডাব্লিউ, সে এই বরাবর গিয়া পৌঁছাইছে। বুঝতে পারছো? তার মানে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কত? ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফার মান কত? আলফা এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আলফার মান কত? আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো ডি এর মান কত? 36, ভি এর মান কত? 10 sin 90। সো cos 90 তো 0, এটা আলটিমেটলি 0, তাহলে 10 ইনটু 36/10, 10 10 কাটা, আলটিমেটলি কত? 36 মিটার। তাহলে এই পার বরাবর সরণটা কত মিটার? 36 মিটার ইজ দ্য অ্যান্সার। 36 মিটার ইজ দ্য অ্যান্সার। অ্যান্সার কত? অ্যান্সার হইতেছে 36। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি কিনা বলো? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝলাম? সবার ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, 90 ডিগ্রি কিভাবে আরেকবার দেখো, আবারও মুছে দিচ্ছি। এটা কেন 90 ডিগ্রি বাবা? দেখো তো, স্রোত এদিকে, নৌকায় যে লব্ধি ডাব্লিউ, নৌকা গিয়ে পৌঁছাইছে কোনখানে? দেখো, সি বিন্দুতে গিয়ে নৌকা পৌঁছাইছে, নৌকাটা এইভাবে গিয়ে পৌঁছাইছে, তার মানে সে নিশ্চয়ই এইভাবে যাত্রা শুরু করছিল, স্রোত তাকে ধাক্কা দিয়ে এইভাবে গিয়ে পৌঁছাইছে, তার মানে এই ভি বেগে সে সোজা যাত্রা শুরু করছিল। তার মানে এই কোণটা কত? আলফা। ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল 90 ডিগ্রি।
ক্লিয়ার? এবার ক্লিয়ার আলফার মান 90 ডিগ্রি, এবার ক্লিয়ার? বাবারে এই যে নদী, নৌকার বেগ হলো 5 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ হচ্ছে ভি আর স্রোতের বেগ হচ্ছে ইউ, এগুলো ভুল করা যাবে না। নৌকার বেগ হচ্ছে ইউ, হ্যাঁ নৌকার বেগ ভি, এই যে নৌকার বেগ ভি, সো ভি এর মান কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিকই তো আছে, ঠিকই আছে। 72 কেমনে? 72 তো না, 72 না। আচ্ছা, অনেকেই আলফা সূত্র ইউজ করতে চাচ্ছ, আলফা সূত্রটা ওইভাবে এই ক্ষেত্রে ইউজ করতে পারবা না কেন? ঠিক আছে, আমি তোমাদের দুই একটা জিনিস একটু কনফিউশন একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? দেখো, আচ্ছা দাঁড়াও, আলফার মানটা, আচ্ছা আচ্ছা একটা মিনিট, হ্যাঁ করা যাবে করা যাবে করা যাবে, জাস্ট এ সেকেন্ড, এটা মনে হয় একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, ইয়েস একটু ভুল হয়েছে। এই যে নৌকাটা দেখো, এখানে বুঝাই, হ্যাঁ নৌকাটা এখানে গেছে এইভাবে, এই কোণটা দেওয়া আছে, এটা আসলে কোনো কাজের না। এইদিকে হচ্ছে আমার ইউ, ইউ হচ্ছে কত 10, আর ভি এর মান কত দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে 5। আচ্ছা হ্যাঁ, তো এইটা যে এখানে এই বরাবর গেছে, আমি ইনটিউশন থেকে ধরে নিয়েছিলাম আলফার মান 90 ডিগ্রি, আলফার মান 90 ডিগ্রি ধরে নিয়েছিলাম নৌকার বেগ। ভাই তোরা ইউবি কনফিউজ করে ফেলতেছিস শুধু শুধু, এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে নৌকা, ঠিক আছে? আচ্ছা, আলফার মান 90 ডিগ্রি ধরবো না, কারণ আমাদের ফর্মুলা আছে, যেহেতু ফর্মুলা আছে, সো আমরা আলফার মানটা সরাসরি বাইর করব। এক্সট্রিমলি সরি, আমরা আলফার মানটা সরাসরি বাইর করব। আলফা ইকুয়াল কত? cos ইনভার্স মাইনাস ইউ বাই কত? ভি। cos ইনভার্স ইউ হচ্ছে কত? ইউ হচ্ছে 10, বি হচ্ছে, দাঁড়া তো, 5 মিটার পার সেকেন্ড বেগে একটা নৌকা, স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। আরে অঙ্কটা কি গোলাই যাচ্ছে নাকি বারবার? হ্যাঁ ভি তো 5 মিটার পার সেকেন্ড দিলাম তো, ও 5 এর জায়গায় 10 লিখছি, কোথায় কোথায় লিখলাম 5 এর জায়গায় 10? কোথায় 5 এর জায়গায় 10 লিখলাম? ইউ এর মান স্রোতের বেগ, ঠিকই তো আছে, স্রোতের মান ইউ 10, 10 হবে না 5 হবে? পোলাপাইন যে কি করতেছে বুঝলাম না। ইউ এর মান 10, ঠিকই তো আছে, এই যে স্রোতের বেগ বাই নৌকার বেগ, নাকি? ঠিকই তো আছে মনে হয়, হ্যাঁ মাইনাস ইউ বাই ভি, ঠিকই তো আছে। তো আলফার মানটা এখানে আমার মনে হয় ম্যাথ এরর আসবে, আইদার এখানে কোয়েশ্চেনে একটা ডেটা ভুল আছে, কোয়েশ্চেনে একটা ডেটা ভুল আছে, দাঁড়া দেখি এটা করলে ম্যাথ এরর আসবে কিনা দেখ, এটা করলে ম্যাথ এরর আসবে, কুমিল্লা বোর্ড বলে কথা, ঠিক আছে? তোরা কনফিউজ করে দিছস, আগেই ঠিক ছিল এখন বলিস কেন? আগেই ঠিক ছিল রে বাবা, আগে ঠিক ছিল বলতে ম্যাথটা একটু ভুল হয়েছে, আলফার মানটা বের করে করা উচিত, ম্যাথ এরর আসে। এখানে একটা জিনিস দেখো, আলফার মানটা এই যে ইউ এর মানটা 5 ধরছে, এই যে কুমিল্লা বোর্ড বলে কথা, তো তো কোশ্চেনের মধ্যে মিস্টেক আছে, বুঝতে পারছো? এই ডেটাটা হবে 10, এই 5 রে 10 বানাও, এই 5 রে 10 বানাও, 10, এই 10 রে 5 বানাও, 5,
কোয়েশ্চেনে ডেটাগত মিস্টেক আছে, ঠিক আছে, লিখে দিচ্ছি। কোয়েশ্চেনের ডেটাগত মিস্টেক থাকার কারণে পুরো লাইফটাই মিস্টেক হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখো ওরা ইউ এর মানটা দোষছে 5, ইউ এর মানটা দোষছে 5, ইউ মানে কিন্তু স্রোতের বেগ, এখানে স্রোতের বেগ দিছে 10। ওরা ভি এর মান দোষছে 10, ভি কিন্তু তোমার নৌকার বেগ। কোয়েশ্চেনে কি আছে? কোয়েশ্চেনে ডেটা মিস্টেক আছে, ঠিক আছে। যাই হোক, হ্যাঁ, তাহলে এই যে এই 5 রে 10 বানাও, এই 10 রে 5 বানাও, তাহলে এই খেল খতম, বুঝছো? আর ওকে, কারণ এইটা খুবই কমন সেন্স মেক করে দেখো, স্রোতের বেগ যদি নৌকার বেগের চাইতে বেশি হয় তাহলে তো নৌকা চলতেই পারবে না, স্রোত তো ওরে নিয়ে যাবে, তাই না? স্রোতের বেগ যদি নৌকার বেগের চাইতে বেশি হয়, সম্ভব? সম্ভব না। তা আমিও হালকা করে ছেঁকা খাইলাম কোয়েশ্চেনের ডেটাটা খেয়াল না করে। কোয়েশ্চেনে ভুল থাকতেই পারে, সেটা তো আর আমাদের মিস্টেক না। 5 আর ভি হইতেছে 10, ওকে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10। সো আমরা আলফার মানটা বাইর করব কেমনে? এমনে বাইর করব, এমনে 5 বাই কত 10। সো cos ইনভার্স হাফ আসবে, cos ইনভার্স হাফ মানে মুখস্থ এটা লিখে দিবি 120 ডিগ্রি, ঠিক আছে, আর কিছু করার দরকার নাই। তোদেরকে একটা টেকনিক শিখাই দেই, স্রোতের বেগ আর নৌকার বেগ দ্বিগুণে থাকলে একটা 5 একটা 10 একটা 6 একটা 3 এমনে যদি থাকে, তার মানে বুঝে নিবে আলফার মান 120 ডিগ্রি। ঠিক আছে, আলফা বাইরে হলো, এরপরে এক্সটা হয়। তাহলে কিভাবে চালাইতেছিল নৌকাটা? নৌকাটা মনে করো এমনি চালাইতেছিল, 120 ডিগ্রি কোণে চালাইতেছিল। তো পার বরাবর সরণ কত? পার বরাবর সরণ এক্স, এক্স ইকুয়াল হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা ডি বাই ভি সাইন আলফা। এবার বসা, ইউ এর মানটা কত বসাবি? 5, ভি এর মানটা কত বসাবি? 10, কস আলফার মান কত? 120, ডি এর মান কত? ডি এর মান কত ছিল? কত মিটার? 36 মিটার চওড়া ছিল, 36 ডিভাইডেড বাই ভি এর মান কত? ভি 10 সাইন 120। বাস, এবার হইছে, এবার হইছে, এবার হইছে, ওকে, এবার হইছে। বি এর মান 5 বললে পিটামু, কোশ্চেনে বল দিছে, বললাম না? কোশ্চেনে বল দিছে, ওকে। এবার আই 5 প্লাস 10 cos 120 ইন্টু 36 ডিভাইডেড বাই 10 সাইন 120 কত আসে? আই হাই, তো জিরো চলে আসে। এ কেমন মুসিবত! আই হাই 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 হাই, আই হাই, এই অঙ্ক তো মাথা নষ্ট করে দিবে। এখানে ইউ এর মান কত দিছে দেখ, 3। এখানে ইউ এর মান কত দিল? 3। এই অঙ্ক পুরাই মুসিবত ভাই, দরকার নাই, মাফ চাই, মাফ চাই, মাফ চাই, এই অঙ্কতে গ্যাঞ্জাম আছে। এই দেখ, এখানের মধ্যে ইউ এর মান কত বসাইলো? এই যে ইউ এর মান বসাইলো এখানে 3। তুমি কেমনে খেলায় পার্টিসিপেট করবা বলো? কারণ এখানের মধ্যে তোমার আলটিমেটলি পার বরাবর সরণ আসে না, পার বরাবর সরণ 0 আসে। আচ্ছা, পার বরাবর সরণ 0 আসার পেছনে যুক্তিটা কি বলি? ইউ এর মান 3 কি বইতে আছে? তাহলে তো আলফার মানটা চেঞ্জ হবে, আলফার মানটা তো চেঞ্জ হবে, ঠিক আছে, আলফার মানটা চেঞ্জ হবে। এই অঙ্ক বাদই দি, এই অঙ্কের মধ্যে গ্যাঞ্জাম, ঠিক আছে। ইউ এর মান 3 হইলে আলফার মানটা কিন্তু চেঞ্জ হবে, বুঝতে পারছো? আলফার মানটা এখানে ওরা আবার 37 ডিগ্রি বসাইছে। ঠিক আছে ভাই, বাদ দাও, এটা মাথা নষ্ট করে দিবে, দরকার নেই, দরকার নেই, বাদ দাও, বাদ দাও। এই যে এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা খুব সুন্দর অঙ্ক, বইটা আসছে। ভুল বাল অঙ্ক দিয়ে মাথা ভরে রাখছে। এটা দেখো, এটা দেখো, এটা দেখো, দেখো কি বলছে। এই অঙ্কটা একটু কঠিন, না বুঝলে একটু কঠিন, বুঝলে সোজা। হ্যাঁ, কুমিল্লা বোর্ড আসলে ভালো হইলো না, এরা নিজেরাই কি কোয়েশ্চেন করে নিজেরাই জানে না।
একদিকে 3 একদিকে 120 এইভাবে গ্যাঞ্জাম বানাই রাখছে পুরো দুনিয়াদারিটাকে। যাই হোক, আসো। মাঝে মধ্যে মায়া হয় যারা কুমিল্লা বোর্ডে পরীক্ষা দেয় তাদের জন্য, ঠিক আছে। আমরা হচ্ছে আমি যখন এইচএসসি তে যখন চিটাগং কলেজে পড়তাম, তখন আমার চিটাগং কলেজের এক স্যার একটা কথা বলছিল, কুমিল্লা বোর্ডের যে কোয়েশ্চেন গুলা হয়, ওই কোয়েশ্চেন গুলো যারা করেন তারা ছাড়া আসলে কেউই জানেন না ওই কোয়েশ্চেন গুলো অ্যান্সার কি হবে। বুঝতে পারছো? এই হচ্ছে আর কি অবস্থা। দেখো, স্রোতের বেগ 3, নৌকার বেগ 4। তাহলে দেখো কি বলছে, স্রোতের বেগ হচ্ছে ইউ, নৌকার বেগ হচ্ছে ভি। মাঝি সর্বনিম্ন দূরত্ব পার করার জন্য নৌকা চালানো শুরু করলো। তাহলে এই যে মাঝি এখান থেকে শুরু করছে, মাঝির ডেস্টিনি কোথায়? সর্বনিম্ন দূরত্বে। তার মানে এইখানে আসাটা হচ্ছে মাঝির ডেস্টিনি। তো এখান থেকে এখানে আসার জন্য মাঝি কেমনে নৌকা চালানো স্টার্ট করছে? এমনে, বি, মানে ওই যে আলফা কোণে সর্বনিম্ন দূরত্ব চালানোর জন্য তো আলফা কোণে চালাইতে হবে, তাই না? চালানো শুরু করলো, ঠিক আছে। অতঃপর 1 ঘন্টা পর, মানে এখান থেকে এখানে আসতে কতক্ষণ লাগছে? 1 ঘন্টা লাগছে। তাহলে এখানে আসতে টাইম কতক্ষণ লাগছে? এই যে এখান থেকে এখানে আসতে টাইম লাগছে 1 ঘন্টা। কেমনে বুঝলাম 1 ঘন্টা? বলছে 1 ঘন্টা পর বাকি পথ কতটুকু? এই যে এতটুকু হচ্ছে বাকি পথ, D2, ঠিক আছে। আমাদের এইটুক পথ হচ্ছে D1, ঠিক আছে। তাহলে দেখো, একটা মাঝি সে এখান থেকে যাত্রা শুরু করছে, 1 ঘন্টা পর্যন্ত সে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করছে। তাহলে 1 ঘন্টা সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করার জন্য সে কি করছে? সে এইভাবে বাঁকাভাবে চলা স্টার্ট করছে। আলফা কোণে সে স্রোতের ধাক্কা খেয়ে এইটুক পর্যন্ত আসছে, D1 দূরত্ব পর্যন্ত আসছে। বলছে 1 ঘন্টা পর বাকি পথ, তার মানে এখান থেকে এখানে 1 ঘন্টা পর্যন্ত চলছে। এরপর বাকি পথ মানে D2, বাকি পথ সর্বনিম্ন সময়ে পার হওয়ার সিদ্ধান্ত নিল। তো বাকি পথ যদি সর্বনিম্ন সময়ে পার হতে চাই, তাহলে তাকে তো সোজা যাইতে হবে। আমরা জানি এই যে এদিকে যদি স্রোত থাকে, এদিকে হচ্ছে কি, এই যে এই কোণটা আলফা 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে যাইতে হবে। তাহলে সে এইভাবে যাবে। সর্বনিম্ন সময়ে পার হতে সিদ্ধান্ত নিল। নদী পার হতে তার কত সময় লাগবে, মোট কত সময় লাগবে, মানে এখান থেকে এই পারে আসতে তার মোট কত সময় লাগবে, সেই জিনিসটাই তোমাদেরকে বের করতে বলছে। বুঝতে পারছো? এইখান থেকে এইখানে আসতে কতটুকু সময় লাগবে সেই জিনিসটাই তোমাদেরকে কি করতে বলছে? ফিগার আউট করতে বলছে। কোয়েশ্চেনটা বুঝতে পারছো কিনা বলো? কোয়েশ্চেনটা বুঝতে পারছো? আমি তোমাদেরকে এই জিনিসটা এখানে আবার বুঝাচ্ছি। দেখো, মনে করো এটা হচ্ছে তোমার পুরাটা হচ্ছে একটা নদী, ওকে। নদী একটু ছোট হয়েছে, একটু বড় করে আঁকাই। মনে করো আমার এটা হচ্ছে পুরাটা নদী। তো এখন মনে করো তুমি এখানে আসো, আর এইদিকে হচ্ছে তোমার কি? স্রোতের বেগের মান দেওয়া আছে 3। তো বলতেছে এই পার থেকে এই পারে যাওয়ার জন্য প্রথমে সে কি করছে? সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে চাইছে। তার মানে তার প্রথম কাজ হচ্ছে কি? তার প্রথম কাজ হচ্ছে এখান থেকে মানে এইভাবে যাওয়া তার প্রথম কাজ। তো এইভাবে যাওয়ার জন্য সে কিভাবে নৌকা চালাইছে? এইভাবে নৌকা চালাইছে, ভি মানে 4, ভি এর মান তো 4। সে আলফা কোণে নৌকা চালাইছে। তাহলে আলফার মানটা কত? cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, cos ইনভার্স মাইনাস 3/4। কত দেখো, আলফার মান কত? শিফট cos ইনভার্স মাইনাস 3/4, 138.5 ডিগ্রি। তাহলে 138.5 ডিগ্রি কোণে সে মনে করো কোথায় আসছে? সে এইটুক আসছে, এইটুক। তো এইটুক দূরত্বটাকে আমি ধরে নিলাম D1। এইটুক দূরত্বটা কত? এইটুক দূরত্বটা ধরে নিলাম আমি D1। এখানে দেওয়া আছে টোটাল কত? টোটাল আমার কত? টোটালটা কত? 5 কিলোমিটার। টোটাল ডি কত? টোটাল ডি হচ্ছে 5 কিলোমিটার। তো টোটাল ডিটা কত? টোটাল ডিটা হচ্ছে আমার 5 কিলোমিটার। টোটাল ডিটা হচ্ছে কি আমার 5 কিলোমিটার। তো দেখো
এখান থেকে যাত্রা শুরু করছে, প্রথমে সে এত ডিগ্রি কোণে নৌকা চালায়ে আমাকে কি বলছে, সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার জন্য নৌকা চালানো শুরু করলো। তার মানে এইখানে আসার জন্য সে নৌকা চালাইছে এভাবে, এইখানে আসছে, এখানে আসছে 138.5 ডিগ্রি। তো এখন বলছে 1 ঘন্টা পর বাকি পথ, তার মানে সে এতটুকু চালাইছে 1 ঘন্টা সময়, এতটুকু চালাইতে তার টাইম লাগছে কত, 1 আওয়ার। এই 1 ঘন্টা পর বাকি পথ সে কি করছে, সর্বনিম্ন সময়ে যাইতে চাইছে। কি বলছে দেখো, 1 ঘন্টা পর বাকি পথ সর্বনিম্ন সময়ে পার হওয়ার সিদ্ধান্ত নিল। তার মানে সে এইটুক চালাইছে 1 ঘন্টা, এই 1 ঘন্টা চালাই এসে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করে 1 ঘন্টা পর বাকি পথটুকু, এই বাকি পথ কতটুকু, বাকি পথ মনে করো D2, বাকি পথটুকু সে কিভাবে চালাইতে চাইছে, সর্বনিম্ন সময়ে। তো সর্বনিম্ন সময়ে যদি চালাতে চাই তাহলে তাকে চালাইতে হবে, এই যে এইদিকে তো স্রোত, এই যে স্রোত, এই যে স্রোত ইউ, স্রোত ইউ হচ্ছে 3, তাহলে তাকে চালাইতে হবে যে এমনে সোজা 90 ডিগ্রি কোণে আলফা, এমনে চালালে সে বাকি পথ এই যে এদিকে ধাক্কা খেয়ে সর্বনিম্ন সময়ে এইভাবে যাবে। সো আমরা T1 জানি, ঠিক আছে। আমরা যদি T2 টা বাইর করতে পারি তাহলে টোটাল যোগ করলে আমার নদী পার হতে কত সময় লাগবে সেটা পাই যাব। বুঝতে পারছো, নদী পার হতে আমার মোট কত সময় লাগবে সেটা আমরা পাই যাব। T1 তো জানি, T2 বাইর করতে পারলে আমরা নদী পার হতে মোট কত সময় লাগবে সেটা পাবো। তাহলে দেখো আমরা এখানে T1 জানি 1 ঘন্টা, T1 জানি 1 ঘন্টা, তাহলে আমরা কি D1 বাইর করতে পারবো না, দেখি পারি কিনা দেখি। তাহলে আমরা সবাই জানি T1 সমান D1 বাই V sin আলফা। তাহলে D1 সমান কত, T1 ইন্টু V sin আলফা। T1 কত, 1 ঘন্টা, V কত, V হইতেছে 4, সাইন আলফার মান কত, এই যে আলফা 138। তাহলে এটা ক্যালকুলেশন করো তো, 4 সাইন 138 কত আসে, 2.67 মিটার, কিলোমিটার, সরি মিটার না কিলোমিটার, কিমি। তাহলে D1 কত, D1 হচ্ছে 2.67, পুরোটা কত 5, D1 এইটুক কত, এইটুক কত 2.67, তাহলে D2 কত বলো। D থেকে যদি তুমি D1 বাদ দাও, 5 থেকে যদি 2.67 বাদ দাও, এই যে এই পুরোটা থেকে এটা বাদ দিলে এইটুক পাই যাবা, D2 কত, 2.32, কত মিটার, 2.32 মিটার। তাহলে এই যে এটা কত, 2.32 মিটার, কিলোমিটার, সরি কিলোমিটার, মিটার না কিলোমিটার। তো এইটুক সময় সে কিভাবে গেছে, সর্বনিম্ন সময়ে গেছে। তাহলে T2 টা কি, T2 মিনিমাম, T2 সমান কত, D2 বাই কত, V sin আলফা, আলফার মান কত, এই যে আলফার মান কত 90, কারণ সে সর্বনিম্ন সময়ে গেছে। তাহলে D2 কত 2.32, V এর মান কত 4, সর্বনিম্ন সময়ের জন্য আলফার মান কত 90, তাহলে 2.32 ভাগ 4 কত 0.58। তাহলে T2 কত বাইরে হলো, T2 বাইরে হলো 0.58 আওয়ার। T1 কত লাগছিল 1 ঘন্টা, তাহলে মোট সময় লাগবে কতটুকু, মোট কতটুকু সময় লাগবে দেখো তো, মোট কতটুকু সময় লাগবে, সময় লাগবে T ইকুয়াল কত, T1 প্লাস T2। T1 কত, T1 হচ্ছে 1, T2 কত 0.58, তার মানে কত 1.58 আওয়ার। তাহলে টাইম কত, 1.58 ঘন্টা, 1.58 ঘন্টা। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বুঝছো কিনা বলো, খুবই সিগনিফিক্যান্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, বুঝতে পারছো কিনা দেখো। এখন তোমাদেরকে বলতে পারি তোমাদের আসলে আর আটকানোর কোনো সুযোগ নেই।
সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো, তুমি একটা মাঝি, তুমি কি করছো 5 কিলোমিটার, আমি আরেকবার রিপিট করতেছি, মনোযোগ দাও। তুমি 5 কিলোমিটার দীর্ঘ একটা নদীর এই পার থেকে এই পারে যাওয়ার জন্য শুরুতে কি করলা? শুরুতে তুমি সর্বনিম্ন দূরত্বে যাইতে চাচ্ছ, সর্বনিম্ন দূরত্বে যাওয়ার জন্য। তাহলে তুমি এই স্রোতের বেগ কত? ইউ 3। তো তুমি প্রথমে সর্বনিম্ন দূরত্বে যাওয়ার জন্য যখন যাত্রা শুরু করছো, তোমাকে এইভাবে চালাইতে হবে, আলফা কোণে চালাইতে হবে, আলফা কোণে। তো আলফার মানটা আমরা বাইর করে নিচ্ছি 138.5 ডিগ্রি। এতক্ষণ পর্যন্ত চালাই, সর্বনিম্ন দূরত্ব চালাই তুমি এইটুক আসছো। কোয়েশ্চেনে বলতেছে 1 ঘন্টা পর বাকি পথ অতিক্রম করতেছে অন্যভাবে। তার মানে তুমি এইটুক অতিক্রম করছো আসলে 1 ঘন্টায়। কোয়েশ্চেনে সরাসরি বলে নাই যে সর্বনিম্ন পথ তুমি 1 ঘন্টায় পার করছো। তোমাকে বলছে 1 ঘন্টা পর বাকি পথ অমুক ভাবে পার করছো। বুয়েট দেখো তোমার ব্রেনকে কেমনে ঝাঁকাই। বুয়েটে তোমাকে সরাসরি বলে দিবে না যে এখান থেকে এইটুক যাইতে তুমি 1 ঘন্টা পার করছো, এটা বলবে না। তোমাকে বলছে 1 ঘন্টা পর বাকি পথ অমুক ভাবে অতিক্রম করছে। তার মানে এর আগের পথটা সে 1 ঘন্টা পর্যন্ত অতিক্রম করছে। তার মানে প্রথম ক্ষেত্রে T1 1 আওয়ার, ঠিক আছে? তো 1 ঘন্টা পরে সে এখানে এসে, সে কোয়েশ্চেনে কি বলছে? কোয়েশ্চেনে বলছে 1 ঘন্টা পর সর্বনিম্ন সময়ে পার হতে চাই। স্রোত তো এদিকে বহমান, এটাও যেমন U3, এটাও তেমন U3। তো সর্বনিম্ন সময়ে যাওয়ার জন্য তাকে কত ডিগ্রি কোণে? স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে নৌকা চালাইতে হবে। তাহলে সে এইভাবে সর্বনিম্ন সময়ে চাইতে পারবে। তো T1 যদি 1 ঘন্টা হয়, T2 হবে আমার কত সেটা বাইর করতে হবে মিনিমাম। ওই মিনিমাম দুইটা যোগ করে আমি মোট সময় বাইর করব। আচ্ছা, পুরোটা হচ্ছে 5 কিলোমিটার। আচ্ছা, আমি আলফার মান জানি, T1 এর মান জানি, তাহলে আমি এইটুক দূরত্ব বাইর করতে পারি না D1 কিভাবে? সময়ের ফর্মুলা দিয়ে। T1 = D1/v sin alpha, D1 বাইর করলাম, এই যে D1 বাইর হলো, মানে এইটুক দূরত্ব বাইর হলো। পুরা দূরত্ব জানি, এটা জানি, তাহলে এটা বাইর করতে পারবো। পুরাটা থেকে এটা বাদ দাও, এটা বাইর হয়, D2 বাইর হলো। তাহলে এখন কথা হচ্ছে আমরা সর্বনিম্ন সময়ের ফর্মুলা কি জানি? তো T2 = D2/v sin alpha, যেহেতু সর্বনিম্ন সময় আলফার মান কত হবে? 90 হবে। D2 বসালাম, v এর মান বসালাম, T2 বাইর হয়ে গেল। তাহলে এখান থেকে এখানে যেতে লাগছে 1 ঘন্টা, এখান থেকে এখানে যেতে লাগছে 0.58 আওয়ার। তো দুইটা যোগ করলাম 1.58 আওয়ার। এবার ক্লিয়ার? 5 কিলোমিটার কই থেকে আসছে বাবারে? 5, এই যে এটা কোয়েশ্চেন, কিন্তু এটা কোয়েশ্চেনের অংশ, এখানে দেওয়া আছে 5 কিলোমিটার। এই যে এই চিত্রটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। ক্লিয়ার ভাই? 2.32 আর 2.33 এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। এটা নিয়ে টেনশন না করলেও চলবে, এটা নিয়ে টেনশন করতে হবে না বাবা, নো ডিফারেন্স। সবার ক্লিয়ার? সবাই বুঝলাম কিনা বলো? সবাই বুঝলাম? সবাই বুঝলাম বাবা? সবার ক্লিয়ার? সবাই বুঝছি, আশা করি বুঝতে পারছি। সবাই আশা করি বুঝতে পারছি, আশা করতেছি আমরা সবাই বুঝতে পারছি। ওকে, আশা করতেছি সবার ক্লিয়ার। ঠিক আছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে করবা। ভাইয়া সূত্রের সাইন না হয়ে কস হইতে পারতো, হলো না, গেল। আগের ক্লাস দেখো, কনসেপ্ট পড়াইছি, আগের ক্লাসটা দেখো, কনসেপ্ট পড়াইছি, বুঝতে পারবা। এই যে 1.5। আচ্ছা, এটা দেখো, এই কোয়েশ্চেনে দেখো, এটা বুয়েট আসছে। এক ব্যক্তি স্রোতের সাথে যাত্রা শুরু করে, যাত্রা বিন্দুর ঠিক বিপরীত বিন্দু হতে পার বরাবর 600 মিটার গেল। এটা কার মান দেওয়া আছে? কেউ বলতে পারবা? ঠিক আছে, দেখো 2.33 হলে তো ওইটাই লেখা উচিত, ভুলে গেছে ভাই, সরি, লিখতে ইচ্ছা করে নাই তাই খুশিতে। এক ব্যক্তি, মানে চঞ্চল, আমি তোরে পাইলে পিড়াইতাম। কোন লেভেলের বোকা হইলে কেউ 2.32 আর 2.33 নিয়ে বার্গেনিং করে ক্লাসের মধ্যে? আরে যন্ত্রণা। দেখো, এক ব্যক্তি স্রোতের সাথে যাত্রা শুরু করে, তো মনে করো এই যে এটা হচ্ছে নদী, মনে করো যাত্রা বিন্দু এটা। তাহলে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু কোনটা? এইটা, এটা হলো যাত্রা বিন্দু, এটা হচ্ছে কি যাত্রা বিন্দু।
এটা হচ্ছে যাত্রা বিন্দুর ঠিক বিপরীত বিন্দু। এটা বিপরীত বিন্দু হতে পার বরাবর 600 মিটার গেছে, তার মানে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে পার বরাবর কত মিটার গেছে? 600 মিটার। তার মানে এটা কিসের মান? পার বরাবর সরণের মান। পার বরাবর কার মান? পার বরাবর সরণের মান। নৌকার বেগ ভি স্রোতের বেগের 3 গুণ, তার মানে ইউ ইকুয়াল কত? 3v। সরি, উল্টা লিখছি। ভি ইকুয়াল কত? 3u। নৌকার বেগ স্রোতের বেগের কত গুণ? 3 গুণ। নদীর প্রস্থ কত হবে? এই যে ডি এর মান কত সেটা বাইর করতে বলছে। ডি এর মান কত সেটা বাইর করতে হবে, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা সবাই জানি কি x ইকুয়াল ইউ প্লাস আসো u প্লাস ভি কস আলফা ডি বাই ভি সাইন আলফা। ইউ ভি, আচ্ছা আলফার মানটা কত এখানে কেউ বলতে পারবা? আলফার মানটা কত? যাত্রা বিন্দুর ঠিক বিপরীত বিন্দু হতে, তার মানে সে যাত্রা করছিল এখান থেকে কতটুকু গেছে? এইটুক গেছে স্রোত এদিকে। আলফার মানটা কত? এটা ইউ। আলফার মানটা কত সেটা বুঝতে হবে। আলফার মানটা কত দেখো, যাত্রা বিন্দুর ঠিক বিপরীত বিন্দু থেকে গেছে, মানে এইভাবে গেছে, এইভাবে যাওয়ার পরে সে এইদিকে পার বরাবর একটুটা সরণ হয়েছে, তার মানে সে যাত্রা শুরু করছে এইভাবে। আলফার মানটা কত? 90 ডিগ্রি, মাথায় রাখতে হবে, ঠিক আছে? আলফার মানটা কত? 90। তো ভি cos 90 ডি বাই ভি সাইন 90। cos 90 তো 0, এটা 0, ডি বাই ভি, তাহলে ইউ ইন্টু ডি বাই কত? ভি। তাহলে এবার আসেন, ভেরি গুড। এবার আসেন x ইকুয়াল ইউ ডি বাই ভি। এই যে ইউ ইন্টু ডি বাই ভি কি ইউ ডি বাই ভি সমান ইউ ডি ডিভাইডেড বাই ভি সমান কত? 3u। এই যে 3u, ইউ ইউ কাটে, বাকিদের ফাটে। তাহলে x ইকুয়াল কত? ডি বাই 3, ডি ইকুয়াল কত? 3x। x এর মান কত? 600। তাহলে 3 6 কত? 1800 মিটার। কারেক্ট অ্যান্সার কত? নদীর প্রস্থ কত? 1800 মিটার, বা এভাবে লিখতে পারো 1.8 কিলোমিটার, আরো স্মার্টার। কত? 1.8 কিলোমিটার। ক্লিয়ার? সবার ক্লিয়ার? কত কিলোমিটার? 1.8 কিলোমিটার। আমাদের ক্লাস শেষ ভাই। যা পড়াইছি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদেরকে নদী নৌকার ম্যাথে আটকানোর সাধ্য কারণ নাই। যতই কঠিন কোয়েশ্চেন আসুক, কনসেপ্ট গুলো বুঝতে হবে শুধু, ঠিক আছে? ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? যেহেতু পরিস্থিতি খারাপ, আমি আজকে তোমাদেরকে প্রমিস করছিলাম যে ক্লাস একটু আগে শেষ করব, সো একটু আগে শেষ করছি। বাড়ির কাজ দিব, ডেফিনেটলি বাড়ির কাজ দিব, হোমওয়ার্ক দিব, ঠিক আছে? হোমওয়ার্ক থাকবে। সো এটা সবার লিখা হলে ডান লিখো, এটা সবার লিখা হলে ডান লিখো, সবার লিখা হলে ডান লিখো, ঠিক আছে? সবার লিখা হলে একটু ডান লিখো তো। আচ্ছা, আলফা 90 কেমনে হলো? এই যে দেখো, যাত্রা বিন্দুর ঠিক বিপরীত বিন্দু হতে পার বরাবর 600 মিটার গেছে, তার মানে সে তার তার সরণটা কিভাবে হইছে? তার সরণটা এই যে, সে তার লব্ধিটা এইভাবে, সে গেছে এইভাবে। তো এইভাবে কখন যাই? যখন স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে, তখন স্রোতের ধাক্কা খেয়ে সে এইভাবে এইটুক গেছে। তার মানে এই কারণে কি আলফার মানটা 90। ওকে, অলরাইট। সো শেষ। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা করে সাবমিট করবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। সবাই তুলে নাও এটা, আর আমি পড়বো না, কিছু বুঝাবো না। এখানে কিছু বোঝানোর কিছু নাই, ঠিক আছে? এটা হোমওয়ার্ক করে নাও, এটা হোমওয়ার্ক করে ফেলবা, ঠিক আছে? না পারলে আমি নেক্সট ক্লাসে অ্যান্সার দিয়ে দিব, ইজি। এই যে এই দূরত্বটা বাইর করতে বলছে ভাই, এগুলো পারা যায়, পারা যায়, পারা যায়।
পিথাগোরাস পারলেই পারা যায়, তাই এগুলো করাই দিয়ে লাভ নাই। এডি বরাবর নৌকা চালিয়ে, এই যে এই বরাবর নৌকা চালিয়ে এখানে আসা পসিবল কিনা এটা জিজ্ঞেস করছে, করাইতে হবে? দরকার নাই, পারবা। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তুলে নাও, আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তো এখন নৌকা চালাইতে পারবা। এখন তোমরা মোটামুটি ট্রেনিং পাই গেছো, বাট এখনো দক্ষ মাঝে কিন্তু হও নাই। দক্ষ নাবিক হতে হলে টেস্ট পেপার সলভ করতে হবে, কোশ্চেন সলভ করতে হবে। ওকে ব্রাদার, ঠিক আছে, মনে থাকবে? ব্রাদার্স এন্ড সিস্টার্স, মনে থাকবে কিনা বলো? সেটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো সবাই বাড়ির কাজগুলো করে ফেলবা, সুন্দর করে সাবমিট করে ফেলবা। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে এই যে এ বি, এই যে বি, এই যে এ বি সি ডি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়। যারা যারা কুমিল্লা, ফেনী এসব জায়গায় আসো, সেফ থাকো ভাইয়া। কোনো হেল্প লাগলে অবশ্যই জানাও। আজকের মতো এখানেই শেষ। সবাই অবশ্যই